আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? তোমাদের কি রাইট ফর্ম ভার্বসের প্রবলেম হয়, তাই না? সো চলো আজকে আমরা রাইট ফর্ম ভার্বসের একটা কোয়েশ্চেন সলভ করবো, যেটা হচ্ছে দাখিল 2025-এ আসছিল। সো আমরা দেখার চেষ্টা করব যে রাইট ফর্ম ভার্বসে কীভাবে অ্যান্সার করতে হয়, কীভাবে অ্যান্সার করলে তুমি সম্পূর্ণটা খুব ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবা। সো চলো দেরি না করে আমরা শুরু করি। প্রথমে রাইট ফর্ম ভার্বসের যখন কোয়েশ্চেনটা তুমি হাতে পাবা বা তুমি বাসায় যদি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করো, সেক্ষেত্রে তুমি কি করবা? সর্বপ্রথমে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, ভার্বগুলো দেওয়া থাকবে, 10টা ভার্ব, এই ভার্বগুলো আগে পড়ে নিবা। কেমন? যেমন দেখো, কনসিডার মানে বিবেচনা করা, ডিসাইড মানে সিদ্ধান্ত নেওয়া, লিভ লিভ মানে বেঁচে থাকা, তারপর বলতেছে ইনভেন্ট আবিষ্কার করা, আর্ন আর্ন মানে হচ্ছে উপার্জন করা, অবজার্ভ অবজার্ভ মানে হচ্ছে দেখা বা হচ্ছে কোনো কিছু নিজের নজরে আনা বা হচ্ছে কোনো কিছু তোমার নজরবন্দি হওয়া। তারপর বলতেছে বিল্ড বিল্ড মানে তৈরি করা, কল কল মানে হচ্ছে কাউকে ডাকা, আবার বলতেছে ইউজ ইউজ মানে হচ্ছে ব্যবহার করা, এরপর বলতেছে কিল কিল মানে মেরে ফেলা। সো প্রথমে আমরা 10টা ওয়ার্ডের বাংলা মিনিং পড়লাম। এখন আমরা মেইন প্যাসেজে যাব এবং মেইন প্যাসেজ যখন পড়ব তখন আমরা খেয়াল রাখবো কোন অংশে কোন টাইমের কথা বলতেছে। যদি প্রেজেন্ট টাইমের কথা বলে তাহলে আমরা ভার্বগুলা এনে V1-এ রাখবো, অর্থাৎ ভার্বগুলা প্রেজেন্ট ফর্মেই রাখবো। আর যদি পাস্টের কথা বলে তাহলে আমরা ভার্বগুলা এনে পাস্ট ফর্মগুলো ইউজ করব। যেমন দেখো, নোবেল প্রাইজ ইজ অ্যাওয়ার্ডেড এভরি ইয়ার ফর দ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন দ্য ফিল্ড। বলছে নোবেল প্রাইজটা অ্যাওয়ার্ডেড মানে দেয়া হয় বা নোবেল প্রাইজে ভূষিত করা হয় এভরি ইয়ার প্রত্যেক বছর, ফর দ্য আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন চমৎকার বা অভিনব অবদানের জন্য, ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, লিটারেচার, ইকোনমিক্স, মেডিসিন। বলতেছে সায়েন্স, লিটারেচার, ইকোনমিক্স এগুলার যে ফিল্ড আছে বা এগুলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য নোবেল পুরস্কারটা দেওয়া হয়। ইন দ্য প্রমোশন অফ পিস অ্যান্ড সো অন, এবং হচ্ছে প্রমোশন অফ পিস মানে শান্তি, মানে শান্তির জন্য কাজ করা এবং এই রকম কাজের জন্য হচ্ছে নোবেল প্রাইজটা দেওয়া হয়। তারপর বলছে ইট ড্যাশ অ্যাজ ওয়ার্ল্ডস মোস্ট প্রেস্টিজিয়াস প্রাইজ, এইটাকে ধরা হয়, এটাকে বিবেচনা করা হয় পৃথিবীর সব থেকে সম্মানজনক পুরস্কার হিসেবে। তাহলে কি হবে? এটাকে কি করা হয়? এটাকে বিবেচনা করা হয়, কনসিডার। দেখো, বর্তমানে কথা বলতেছে না, যে বর্তমানেও এটাকে বিবেচনা করা হয়। যেহেতু ইট আছে তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্রেজেন্টের কথা বলতেছে, তাই কি হবে? কনসিডার্স কনসিডার্স ইট কনসিডার্স অ্যাজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট প্রেস্টিজিয়াস প্রাইজ। আলফ্রেড নোবেল, একজন ব্যক্তি যার নাম হচ্ছে আলফ্রেড নোবেল, একজন সুইডিশ সায়েন্টিস্ট, ড্যাশ আ স্ট্রং এক্সপ্লোসিভ ইন 1867, সে হচ্ছে 1867 সালে একটা খুবই স্ট্রং একটা বিস্ফোরক কি করছিল? বিস্ফোরক সে হচ্ছে আবিষ্কার করছিল। আবিষ্কার করা ইংরেজি কি? ইনভেন্ট। তাহলে কি হবে? যেহেতু সে এটা অতীতে আবিষ্কার করছে তাই আমরা V2 ব্যবহার করব। তাহলে হবে কি? সায়েন্টিস্ট আবিষ্কার করছিল। তারপর হুইচ ওয়াজ, যেটিকে বলা হয় ডাইনামাইট, যেটিকে কি বলা হয়? তার মানে কল কল মানে ডাকা বা বলা হওয়া। তার মানে হুইচ ওয়াজ, দেখো এই যে বি ভার্ব দেয়া আছে, সেন্টেন্স আগে যদি বি ভার্ব দেয়া থাকে তাহলে কি হয়? এটা হবে কল্ড V3 হয়ে যাবে, কারণ এটা একটা প্যাসিভ। কারণ কলের কাজটা কে করতেছে? মানুষ করে। এখানে বলছে এক্সপ্লোসিভ কি নিজেই নিজেকে ডাকে? না, আমরা ডাকি, তাই এটা প্যাসিভ হবে। আর প্যাসিভ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব এর সাথে V3। অক্সিলারি ভার্ব তো দেয়াই ছিল এবং মেন ভার্বটা V3 করে দিলাম। এরপর দেখো বলছে দ্য সায়েন্টিস্ট হ্যাড, বিজ্ঞানীরা হ্যাড ড্যাশ সো মেনি ব্রিজেস অ্যান্ড টানেলস বাই ড্যাশ এক্সপ্লোসিভ। বলছে সায়েন্টিস্ট হ্যাজ ড্যাশ, সায়েন্টিস্টরা কি করছিল? তৈরি করা ইংরেজি কি? বিল্ড। এই দেখো বিল্ড বলছে দ্য সায়েন্টিস্ট হ্যাড, শূন্যস্থানে আগে যদি হ্যাড থাকে তাহলে শূন্যস্থানে ভার্বটা V3-তে বসে। তাহলে বিল্ডের V3 কি? BUILT, বিল্ড। সো মেনি ব্রিজেস, অনেকগুলা টানেল এবং ব্রিজ তৈরি করছিল, বাই ড্যাশ দিস এক্সপ্লোসিভ, তারা এই এক্সপ্লোসিভটা বিস্ফোরকটা ব্যবহার করে ব্রিজ বা হচ্ছে তোমার টানেল তৈরি করছিল। তাহলে ব্যবহার করা ইংরেজি কি? ইউজ। এই দেখো ইউজ আছে, কিন্তু দেখো এখানে বাই আছে, বাই একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হয়। তাহলে এখানে অ্যান্সার হবে ইউজিং, বাই ইউজিং দিস এক্সপ্লোসিভ। ওকে, এখন বলছে নোবেল ড্যাশ এ হিউজ সাম অফ মানি, আলফ্রেড নোবেল অনেক মানে প্রচুর পরিমাণে অর্থ কি করছিল? আয় করছিল। অর্থ আয় করা কি? এই যে আর্ন
মানে যেহেতু সে হচ্ছে ডাইনামাইট আবিষ্কার করছিল বা এই এক্সপ্লোসিভটা আবিষ্কার করছিল, তার আবিষ্কারের জিনিস দিয়ে যেহেতু অনেকগুলা তোমার হচ্ছে টানেল এবং হচ্ছে ব্রিজ তৈরি করা হয়েছে সেহেতু অবশ্যই সে হচ্ছে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারছে ওইখান থেকে। তাহলে কি হবে, নোবেল আর্নড, অতীতে যেহেতু করছিল এখন তো আর বেঁচে নাই, তাহলে কি হবে, আর্নড, ভি2 মানে ভার্বের পাস্ট ফর্মটা। হাউএভার যাই হোক, হি ড্যাশ দ্যাট দ্য ওয়ার মনগার্স ইউজ দ্য ডাইনামিক, বলতেছে যে সে এইটা লক্ষ্য করলো, পরবর্তীতে সে এইটা লক্ষ্য করতে পারলো যে যারা যুদ্ধ করে তারা হচ্ছে, যারা মানে যুদ্ধে তার এই জিনিসটা ব্যবহৃত হচ্ছে, ডাইনামাইটটা ব্যবহার হচ্ছে ইন ওয়ার্স, যুদ্ধে, টু ড্যাশ পিপল, মানুষকে কি করার জন্য, মানুষকে মেরে ফেলার জন্য। তাহলে সে এটা কি করলো, অবজার্ভ করলো, সে এটা বুঝতে পারলো, এটা দেখতে পারলো। তাহলে কি হবে, অবজার্ভ, হি অবজার্ভড, অবজার্ভ, অবজার্ভড কেন দিলাম, কারণ সে দেখতে পাইছে অতীতে। অতীতের কাহিনী হলে কি হবে, অতীতের কাহিনী হলে অবশ্যই ভার্বটা ভি2তে হবে বা ভার্বটা পাস্ট ফর্মে হবে। ইউজ দিস ডাইনামাইট ইন ওয়ার্স। এরপর দেখো এই যে টু আছে, শূন্যস্থানের আগে টু যদি থাকে, মানে টু প্রিপোজিশন যদি থাকে, তাহলে শূন্যস্থানে যে ভার্ব বসে ওটা চেঞ্জ হয় না। তাহলে কি হবে, ড্যাশ পিপল, মানুষকে কি করার জন্য, মানুষকে মারার জন্য। এই যে কিল, তাহলে কিল আছে, এখানে আমরা বসাই দিব কিল, শেষ। ইন জেনারেল, আচ্ছা, হি বিকেম আপসেট, সে হচ্ছে খুবই মনক্ষুণ্ণ হলো, অ্যান্ড ড্যাশ, এবং সে কি করলো, টু ক্রিয়েট এ ফান্ড, সে হচ্ছে একটা তহবিল গঠন করবে, টু মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস। আচ্ছা, সে হচ্ছে বিকেম আপসেট, সে হচ্ছে খুবই মনক্ষুণ্ণ হলো, অ্যান্ড ড্যাশ, এবং সে সিদ্ধান্ত নিল। তাহলে হবে কি, ডিসাইড, এই যে ডিসাইড, এবং সিদ্ধান্তটা যেহেতু সে অতীতে নিছে তাই হবে ডিসাইডেড, ডিসাইডেড, ডিসাইডেড টু ক্রিয়েট আ ফান্ড টু মেক দ্য ওয়ার্ল্ড বেটার প্লেস, সে হচ্ছে পৃথিবীটাকে আরও ভালো বা বেটার প্লেস বানানোর জন্য, টু ড্যাশ ইন, বেঁচে থাকার জন্য পৃথিবীকে সে আরও বেটার প্লেস বানাইতে চাইছিল। এখানে দেখো এই যে টু দেয়া আছে, যদি শূন্যস্থানে আগে টু প্রিপোজিশন থাকে তাহলে ভার্বটা যেমন আছে অমনই থাকে, এবং টু বাদে যত ধরনের প্রিপোজিশন আছে, যেমন এই যে দেখো এই জায়গায় আমরা বাই ইউজ করছি, সো টু বাদে যত ধরনের প্রিপোজিশন আছে সব প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে। কিন্তু টু এর জায়গায় বা এইখানে যে দেখো এই যে টু আছে, টু এর পর সবসময় ভার্ব যেমন আছে অমনই বসে। তাহলে টু বেঁচে থাকার জন্য, বেঁচে থাকা মানে কি, লিভ, তাহলে টু লিভ ইন, শেষ। এটা ছিল তোমাদের দাখিল 2025-এর রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড কোশ্চেন। এবং এরপর কোন টপিকের উপর ক্লাস চাও কমেন্ট করে জানাবা, এবং আমি চেষ্টা করবো তোমাদের সেই টপিকের উপর ক্লাস আনার জন্য। সো আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। এবং আজকের সম্পূর্ণ ক্লাসটি জুড়ে তোমাদের সাথে ছিলাম তোমাদের সীমান্ত ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।